হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি খুব সুন্দর একটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যা মালয়েশিয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের জীবন বদলে দিতে পারে। এই প্রথমবারের মতো মালয়েশিয়া চালু করতে যাচ্ছে গ্রাজুয়েট পাস একটি ভিসা বাংলাদেশিদের জন্য। তো এটা খুব বড় একটা নিউজ বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। তো চলুন আজকের এই ভিডিওতে কথা বলবো আসলে গ্রাজুয়েট পাস ভিসাটা কি এবং এটা কিভাবে কাজ করে এবং এটার বেনিফিটটা বাংলাদেশি স্টুডেন্টরা কিভাবে পেতে পারে। তো এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। গ্রাজুয়েট পাস হলো এক ধরনের লং টার্ম সোশ্যাল ভিজিট পাস। আপনি মালয়েশিয়াতে পড়াশোনা শেষ করার পর 1 বছরের একটি ভিসা পাবেন, যেটি হচ্ছে গ্রাজুয়েট পাস ভিসা। এই ভিসার মাধ্যমে আপনি কি করতে পারবেন? এই ভিসার মাধ্যমে আপনার যদি অন্য কোনো ধরনের পড়াশোনা থেকে থাকে সেটাও আপনি কন্টিনিউ করতে পারবেন এখান থেকে। আপনি চাইলে জব খুঁজতে পারবেন এটার মাধ্যমে। আপনি চাইলে মালয়েশিয়া ঘুরে দেখতে পারবেন এই 1 বছরে। আপনি চাইলে আপনার ফ্যামিলিকেও নিয়ে আসতে পারবেন এই 1 বছরে। আমরা ইউকে, ইউরোপ, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে দেখে থাকি যে পড়াশোনা শেষ করার পর সেই দেশ থেকে 1 থেকে 2 বছরের সময় দেওয়া হয় জব সার্চ করার জন্য। তো ঠিক তেমনই একটা ভিসা, যেটা হচ্ছে গ্রাজুয়েট পাস ভিসা। এই ভিসার মাধ্যমে আপনারা এখানে জব খুঁজে আপনাদের অবস্থান পরিবর্তন করতে পারবেন আশা করি। এই ভিসার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হলে মালয়েশিয়া ইউনিভার্সিটি থেকে আপনার ডিগ্রি অথবা মাস্টার্স অথবা পিএইচডি কমপ্লিট করা থাকতে হবে, তাহলেই আপনি এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই গ্রাজুয়েট পাস ভিসাটি সব দেশের স্টুডেন্টদের জন্য এলিজিবল না। আমি যদি এশিয়ান কিছু কান্ট্রির কথা বলি, যেমন ইন্ডিয়া, মায়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, এই সমস্ত কান্ট্রি স্টুডেন্টরা এই গ্রাজুয়েট পাস ভিসাটি পেয়ে থাকে। কিন্তু দুঃখজনকভাবে হলেও বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু এটার জন্য এলিজিবল না। 13 আগস্ট 2025 ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফর ভিজিট করেন এবং এক বৈঠকের মাধ্যমে তিনি এই বিষয়টি মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর সঙ্গে তুলে ধরেন। আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন যে মন্ত্রী নীতিগতভাবে এই বিষয়টি সম্মতি জানিয়েছেন, কিন্তু এই নীতি কার্যকর করার আগে কিছু আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে হবে। মানে এখনও 100% নিশ্চিত নয়, কিন্তু একটা ইতিবাচক সাড়া ফেলেছে। যদি বাংলাদেশ এই তালিকায় যুক্ত হয় তাহলে এর প্রভাব বিশাল হতে পারে। স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে এখানে খুব ভালো মানের চাকরি পেতে পারে। তাছাড়াও স্টুডেন্টরা এখানে অনেকদিন চাকরি করার পর এখান থেকে বাইরের দেশেও চলে যেতে পারবে, খুব ভালো ভালো কান্ট্রিতে। তাছাড়াও আমাদের দেশের একটা খুব সুন্দর ইমেজ তৈরি হবে এই মালয়েশিয়াতে। আমি মালয়েশিয়ায় থেকে দেখেছি এখানে অনেক সুযোগ, কিন্তু এই নিয়মের কারণে বাংলাদেশি স্টুডেন্টদের পড়াশোনা শেষ করেই দেশেই ব্যাক করতে হয়। কিন্তু যদি এই ভিসাটি চালু হয় তাহলে একবার ভেবে দেখুন, অনেক বাংলাদেশি স্টুডেন্টরা এখানে ভালো কিছু করতে পারবে। আপনি যদি মালয়েশিয়াতে পড়াশোনা করে থাকেন অথবা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসার কথা চিন্তা করতেছেন, তাহলে আপনি আপনার পড়াশোনা কন্টিনিউ করেন এবং স্কিল ডেভেলপ করেন। তাছাড়াও ইংলিশ এবং প্রফেশনাল কমিউনিকেশন স্কিলস বাড়ান এবং নেটওয়ার্কিং তৈরি করেন। আশা করি সামনে ভালো কিছু আসতেছে। আমি মনে করি এই গ্রাজুয়েট পাস ভিসাটি চালু হলে এটি শুধুমাত্র বাংলাদেশি স্টুডেন্টদের জন্য একটি চাকরির বাজার তৈরি হবে না, এটি হবে তাদের স্বপ্ন পূরণের একটি বড় দরজা। এই খবরটি জানার পর আপনার প্রতিক্রিয়াটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলেই কি এটা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য আসলেই ভালো হবে নাকি খারাপ হবে না অন্য কিছু হবে। অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমাকে। তো ধন্যবাদ, আজকের মতোই ভিডিও এতটুকু। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।